गुड मर्निंग एवरीवान आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আবার একটা সুন্দর সানডে ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি নতুন কেউ আমাদের আজকে দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং ব্লগে কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে যদি মনে হয় অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকে কি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা যাক। সানডে মানেই প্রচুর কাজ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ছোট সদস্যদের তো অবশ্যই দেখালে চলো ব্লগটা এখান থেকে শুরু করি। কালকে এই ফ্ল্যাটে একজনের জন্মদিন ছিল, তো আজকে সকালে সব আমাদের এখানে যে জুলুটুলুগুলো আছে না সবাইকে পেট ভরে খাইয়েছে, এটাই দেখে বেশ ভালো লাগলো। কি কিসের দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে আর সরষে পোস্ত তিল দিয়ে বাটা দিয়ে মিষ্টি চা মাছ চুনো মাছ দিয়ে চাটনি হবে। আজকে অনেকগুলোই রান্না হলো, এদিকে মশলাও বাটা হয়ে গেছে। আমাদের এদিকে একটু স্পেসটা কম তো তাই আর কি মানে দাঁড়িয়ে একসাথে এই চাদরটা মিশো থেকে নিয়েছিলাম, ওই 500 টাকা 550 টাকার মধ্যে হবে। হ্যাঁ, কিন্তু এত ভালো কোয়ালিটি, প্রথমে ভেবেছিলাম খুব একটা ভালো আসবে না, কিন্তু মিশো থেকে নেওয়া জিনিস আমার কিন্তু খারাপ হয় না কোনো দিনও। দেখো এটা দুটো বালিশের কভার দিয়েছিল, ভালো বেশ চেন দেয়া, আর দুটো কুশান দিয়েছিল উইথ কভার। সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমাদের। আর এই যে কদিন ধরে এটা দেখাবো করছিলাম, কিন্তু দেখানো হয়নি। বছর কিরমভাবে ঘুরে যায় দেখো। এই আগের বছরই ইতু পুজো হলো, আবার ইতু ঠাকুরের গাছ বসিয়ে দিয়েছে মা। এই তো অঘ্রাণ মাসের প্রথমে বসাতে হয় আর অঘ্রাণ মাসের শেষে ঠাকুরের বিসর্জন হয়। এখানটা রেখেছি যাতে সারাদিন রোদ্দুরটা পায় আর এই আমাদের ভুসু ছোটুর হাত থেকে যাতে রক্ষা পায়, কারণ ওরা থাকলেই না গাছটাকে খুব মানে মাটিটা খুঁড়ে দেবে। ওই জন্য এইখানটায় বারান্দায় আমরা দরজাটা বন্ধ করে রেখেছি, ভালো রোদটা আসে বেশ। তাই আগের দিনই গাছটাকে ঠিক করলাম, যাই হোক ঠিকঠাকই আছে আপাতত, নাহলে একদম জঙ্গল টাইপের হয়ে গিয়েছে। এই ডালটা বেড়ে গেলে এটা একটু বেড়ে গেলে এর উপরে তুলে দেব। জঙ্গল টাইপের হয়েছিল, তারপরে এখানে একটু মাটি কম ছিল, সেগুলো সব সেদিনকে দিলাম, এখন খুব সুন্দর লাগছে। আজকে যা যা রান্না বান্না হবে সমস্ত কিছু মা জোগাড় কেটে কুটে একদম গুছিয়ে রেখেছে। এটা পুঁই মেচুরি হচ্ছে চুনো মাছ দিয়ে হবে। আজকেই হবে চিংড়ি মাছ দিয়ে হবে। ও আজকে চিংড়ি মাছ, পোনা মাছ, ভোলা মাছ অনেক কিছু এনেছে মা বাপি দুজনে সকালবেলা গিয়েছিল। আর এইটা হচ্ছে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে কদিন ধরে, ওইটা খাওয়া হবে। আর এখানে রয়েছে পুদিনা পাতা, এটা আমাদের গাছের নয়, গাছেরটা ছোটো মা এলে পারবো, যেহেতু ও নিজের হাতে বসে আছে। এইটার একটু চাটনি মতো করব, মানে বাটা আর কি। এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, এবার এটাকে ফ্রিজে তুলবো। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি পাউরুটিটা মা হচ্ছে বাটার দিয়ে একদম সেকে দিয়েছে আমাকে, খাবো। এবার খেয়ে দিয়ে নিয়ে কাজ করব। ফ্রাইড রাইসটা এদিকে হয়ে গেছে, শুধু চিকেনটা হবে, ব্যাস তাহলেই কমপ্লিট। এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে রয়েছে এই যে ফ্রাইড রাইস, চিংড়ি মাছগুলো একটু আলাদা রেখেছি, মানুষ চিংড়ি মাছ খায় না তাই ওকে এই সাইড থেকে করে দিয়ে দেবো। আর এদিকে রয়েছে একটু সাদা ভাত, সকালবেলা আমাদের হয়ে যায় ভাত, সেটাই এটা আমাদের বাচ্চাগুলোর জন্য, আর আমরাও একটু খাবো। আর এখানে রয়েছে পুদিনা পাতা একটু বাটা আর কি, পুদিনা পাতা ধনে পাতা এগুলো বাটা। আর এগুলো আজকে যা যা রান্না হয়েছে সমস্ত কিছু এখানে আছে। ও ছোটু আচ্ছা চকু ছোট্ট চক্ষু কি গো ছোট্ট চক্ষু
ও হচ্ছে ছোট্ট চক্ষু, আমার ঠন্টু পোতা। কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? চলো চলে এসো, চলে এসো, এসো 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 এসো, এসো না, এসো না, এসো না। ও কাক ধরবে? কাক তো তোমার থেকে বড় বাবা। গুলুগুলু পেটু, গুলুগুলু পেটু, গুলুগুলু পেটু, গুলুগুলু পেটু, আমার গুলুগুলু পেটু, আমার গুলুগুলু পেটু। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। এইটাই একটা কথা আমি সকলকে বলতে চাই, কারণ জীবনটা সত্যিই ছোট, সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। তাই সবাই ভালো থেকো। আজ তবে চলি, নতুন কোনো ব্লগে আবার দেখা হবে সকলের সাথে। আর নতুন যদি আমাদের কেউ দেখে থাকো আর লাস্ট অবধি যদি ভিডিওটা কেউ দেখে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজ তবে চলি, টাটা।